আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার? আশা করি সবাই ভালো আছেন। পারলে নিজের কর্মসংস্থান নিজে তৈরি করুন। হ্যাঁ, এই কথাটা কেন বলতাছি? সবাইকে বলতেছি। সবাই একটু শুনুন। কালকে আমি নিজে অফিস থেকে ১০ ঘন্টা ডিউটি করে আসছি। তার ২ ঘন্টা পর বস আমাকে ফোন দিছে, "রিয়াদ তুমি আসো, অফিসে একটু কাজ আছে, কাজটা করে চলে যাও।" তারপর আবার ৫ ঘন্টা ডিউটি করে আসলাম। ৫ ঘন্টা ডিউটি করে আসার পরও এই বসের মনটা পাইলাম না। বাট এটা আমার সাথে ১ দিন ২ দিন হয় না। প্রতি মাসে ৩ থেকে ৪ বার অটোমেটিক হয়। বাট আপনাদের এই কথাটা কেন বললাম জানেন? যে নিজের কর্মসংস্থান নিজে তৈরি করুন। হ্যাঁ, চাকরি মানে কি জানেন? চাকর। অন্যের গোলামি খাটা। আজকে ধরে আমি ৬ বছর ধরে অন্যের গোলামি খাটি। কিন্তু একটা কথা কি মানেন? চাকরি করে কিন্তু কোনো বরকত হয় না। হ্যাঁ, সবাই বাংলাদেশের ম্যাক্সিমাম কিন্তু সবাই চাকরি করে। ব্যবসা কারা করে? সবাই কিন্তু ব্যবসা করতে পারে। তাই আমাদের নবী নিজে বলছেন, আমাদের মুসলিম জগৎ থেকেই কিন্তু বেশিরভাগই সবাই কিন্তু ব্যবসায়িক। হ্যাঁ, আমাদের নবী দেখেন উনিও ব্যবসা করছে। যত নবী রাসূল দেখবেন সবাই কিন্তু ব্যবসা করছে। তারা কিন্তু ব্যবসার মাধ্যমে জীবনে কিন্তু ইমপ্রুভ করতে পারছে। কিন্তু চাকরি করে কিন্তু কেউ ইমপ্রুভ করতে পারেনি। কথাটা কিন্তু বাস্তব। তাই চাকরি বাদ দিয়ে পারলে ব্যবসা করুন। আপনার থেকে আমার থেকে কিন্তু ডিমালা কিন্তু ভালো আছে। কিন্তু আমার ভাবে কি জানেন? পেশাটা কিন্তু কার কি? বাট না, কোনো কাজের ক্ষেত্রে কিন্তু লজ্জা নাই। এই জিনিসটাই কিন্তু মনে রাখবেন। হ্যাঁ, আমি মনে করতেছি যে আমি মাস্টার্স কমপ্লিট করা হয়ে গেছে। একটা মাস্টার্স পাস করা একটা ছেলে আমি ডিম বিক্রি করব জিনিসটা কেমন দেখায়। বাট আপনি একটা জিনিস দেখেন, আপনি একটা অফিস থেকে যদি ছুটি পান, কয়দিনের ছুটি পাবেন? ১ দিন, ২ দিন, ৩ দিন। আমার নিজের ক্ষেত্রে সর্বোচ্চ ৩ দিন ছুটি। আমি যত বড় অসুস্থ থাকি না কেন, এছাড়া কিন্তু আমাকে ছুটি দিবে না। আমার ঈদের ছুটি, যত ধরনের ছুটি আছে, বাৎসরিক যে ২ টা আমাদের বড় ছুটি, এই ২ টা ছুটির ভিতরে আমাকে ৩ দিন করে ছুটি দিবে। বাট বছরে ৬ টা ছুটি। এছাড়া কিন্তু কোনো ছুটি নেই আমাদের। আর যদি মাসে ১ দিন বা ২ দিন ছুটি পাই ওইটাও কপাল, তাছাড়া কখনো পাওয়া যায় না। বাট একটা ডিম বিক্রি করে ওই লোকটাও কিন্তু আপনার থেকে অনেক ভালো আছে। নিজের মন মতন করে স্বাধীনতার মতন ছুটি কাটায়। নিজে অসুস্থ, হ্যাঁ, আজকে বসলাম না, কালকে বসি। বাট এটাই কিন্তু একটা স্বাধীনতা। এই স্বাধীনতাটা কিন্তু সবার ভিতরে নাই। হ্যাঁ, তাই মনে রাখবেন, যেভাবে হোক নিজের কর্মসংস্থান নিজে তৈরি করুন। আপনাকে এই পৃথিবীতে কেউ জায়গা দিবে না। কালকে ১৫ ঘন্টা ডিউটি করে আসলাম। তারপরও ১৫ বা ১৬ ঘন্টা ম্যাক্সিমাম ডিউটি করে আসার পরও বসের মন কিন্তু পাই না। বাট বসের মনটা কিন্তু পাওয়া খুব কঠিন। এ দুনিয়ায় কেউ কারো যারা চাকরি করে তারা কখনো তার বসের মন পায় না। হ্যাঁ, আপনি নিজে দেখেন, আপনি আপনার বসের কয়বার মন পাইছেন? জীবনে মন অর্জন করতে পারেননি। আপনি তাকে ১ দিন বা ২ দিন অফিসে যাবেন না, বলবেন আমি অসুস্থ। ৩ দিনের দিন তার মুখের দিকে আপনি তাকাইতে পারবেন না। তার কি অবস্থা? হ্যাঁ, তাই মনে রাখবেন, নিজের সাহস বা দক্ষতা দিয়ে নিজে কিছু করুন। হ্যাঁ, নিজের কর্মসংস্থান নিজে তৈরি করুন। আপনার এই পৃথিবীতে কেউ ২ মুঠো ভাত কেউ নিচে আইনা খাওয়া দিবে না, "এই নাও তুমি খাও।" বাট নিজেরটা নিজের খেতে হবে। কথাটা কিন্তু বাস্তব। কথাটা মনে রাখবেন। দিস ইজ দ্য মাইন্ড ইট। আমি নিজে চাকরি করি কিন্তু আমার ফ্যামিলিকে আমি ২ টা ঘন্টাও সময় দিতে পারি না। প্রতিদিন তো ২ টা ঘন্টা বাদ দেন, আমি ০.৫ ঘন্টা সময় দিতে পারি না আমার ফ্যামিলিকে। বাট দিস ইজ দ্য টাফ, অনেক টাফ হয়েছে। আমার ওয়াইফকে এসে আমি ১ ঘন্টা সময় দিতে পারি কিনা এটাও আমার সন্দেহ। তাই পারলে জীবনে কিছু করুন আর না করুন, এমন কিছু করুন যাতে দুনিয়া আপনার মূল্য মানুষই বুঝতে পারে। মনে রাখবেন, তেলা মাথায় তেল দিলে জীবনে তেল হয়। তাই যার মাথায় তেল আছে আপনি তেল ঢালবেন আরও, আপনার মূল্য আছে। আর যার মাথায় তেল নাই আপনি সারাদিন যদি তেলও ঢালেন তার কোনো মূল্য পাবেন না তার কাছে আপনি। বাট জীবনে সবসময় সুযোগের সদ্ব্যবহার করবেন। এই কথাটা কেন বলতেছি? যারা চাকরি করে তারা জানে। হ্যাঁ, আর চাকরি করে আইসা যে ওই মানুষটা বুঝে যে কত কষ্ট একটা মানুষের ভিতরে। প্রতিটা মানুষই চায় যাতে সুন্দরভাবে বাঁচতে। কিন্তু সবাই সুন্দরভাবে কিন্তু বাঁচতে পারে না। কেন পারে না জানেন? যারা চাকরিজীবী মানুষ তারা একটা মানে কি বলবো, জেলখানার ভিতরে আটক থাকে। আটকে থাকে তারা। কিভাবে তার কষ্টটা মানুষের কাছে প্রকাশ করবে এই ভাষাটা কিন্তু হারায় ফেলে। এই যে বন্দি জীবনটা আছে না? ওই বন্দি জীবন। যেরকম একটা ঘোড়া, আপনি তাকে সারাদিন বেঁধে রাখলেন। কিন্তু ওর মালিক যখন ওরে চলাবে তখন কিন্তু ও নিজের মতো ও চলবে। তাকে যদি আপনি
বন্দি ওই যে একটা বাঁশ, কিছুদিন আগে আমি দেখলাম যে একটা ঘোড়াকে নর্মাল একটা বাঁশের সাথে বেঁধে রাখছে, সর্বোচ্চ বাঁশটা 2 ফুট হবে, কিন্তু ওই ঘোড়াটা নিজে যে হাঁটার ক্ষমতাটা কিন্তু হারাই ফেলছে। বাট চাকরির ক্ষেত্রে কিন্তু সেটা, হ্যাঁ, কথাটা বাস্তব। তাই পারলে এই দুনিয়াতে নিজে কিছু করুন, আপনাকে কেউ জায়গা দেবে না, একটা ফোঁটা জায়গায় কেউ ছাড়বে না। আপনার বাবা, আপনার চাচাকে দেখেন না, তারা কত পরিশ্রম করে, আপনি নিজের বাবার দিকে তাকান কত পরিশ্রম করে। তাই এই বয়সে যেটা আছে এখন থেকে কিছু করুন। হ্যাঁ, আমি মানুষকে জ্ঞান দিচ্ছি, মানুষ ভাবছেন যে আমি কিছু করি না। হ্যাঁ, আমি চেষ্টা করতেছি যে আমি চাকরির পাশাপাশি কোনো একটা ব্যবসা সোর্স তৈরি করতে, ইনকামের, যাতে নিজের মূল্যটা যাতে একটা সময় যেয়ে দিতে পারি সবার সামনে। তাই পারলে এখন নিজের কর্মসংস্থান তৈরি করুন। আমি এই কথাটা কেন বলতেছি, যারা চাকরিজীবী তারা বুঝতেছে যে তাদের জন্য কতটা ইম্পর্টেন্ট। আপনি একটা জিনিস দেখেন, আপনার প্রতিষ্ঠানের বস সে কয়েকশো শ্রমিককে কিন্তু পরিশ্রম করায়, কিন্তু মাস গেলে কিন্তু হিউজ পরিমাণ অ্যামাউন্ট কিন্তু আপনার কাছে নিয়ে নেয়, কিন্তু আপনাকে কয় টাকা স্যালারি দেয়, জিনিসটা মনে রাখবেন। তাই ব্যবসাতেই কিন্তু জীবনে বরকত। হ্যাঁ, কাজের পাশাপাশি কিছু কর্মসংস্থান তৈরি করুন। যখন ওই কর্মসংস্থান বড় হবে তখন আপনার এই চাকরিটা ছেড়ে তখন ওই কর্মসংস্থানে মন দেন, তখন দেখবেন যে এটা দিয়ে কিন্তু জীবনে কিছু করতে পারবে। তাই এখন থেকে শুরু করুন, আজকে করবো না কালকে করবো, কাল করবো না পরশু করবো, এই সমস্ত চিন্তা ভাবনা বাদ দিয়ে এখন থেকে শুরু করুন, দেখুন জীবনের লক্ষ্য কিন্তু অর্জন করতে পারবেন ইনশাআল্লাহ। আল্লাহ হাফিজ, বিদায়।